শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। হরি বল বল গো তোরা, এই হরি নাম এনেছিল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই হরি নাম গোলকে গোপন ছিল, নিতাই আনিল গৌর বিলায় দিল। এই হরি নাম গোলকে গোপনে ছিল, নিতাই আনিল নাম বিলায় দিল। এই হরি নাম গোলকে গোপন ছিল, নিতাই আনিল গৌর বিলায় দিল। এই হরি নাম গোলকে গোপনে ছিল, নিতাই আনিল গৌর বিলায় দিল। এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিলেন মোদের গোরা গোরা গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। বল বল গো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল নদিয়ার গোড়া। হরি বল বল গো তোরা, এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। আমরা কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম আমার একটু মনে থাকে না আর কি। আজকে লীলাটা কোথায় রেখেছিলাম? আজকে দুটি সন্তান হারিয়ে রঘুনাথ বসে বসে কাঁদছে। ব্যাংকে 25 কোটি টাকা আছে। আজকে কাঁদছে আর এদিকে মনের অহংকারে মর্ত হয়ে আছে। আমি ভগবানকে আর পুজো করব, কারণ আমার ব্যাংকে যে এখনো টাকা রয়েছে। এই রক্তের অহংকারটা এখনো তার রয়েছে। এমন সময় একজন এসেছে, বলছে তুমি একটি একটি করে 3টি ভুল, 2টি ভুল তো ভগবান শুধরে দিয়েছে, তুমি এখনো একটি ভুল নিজে থেকে শুধরে নাও। বলছে আমি ভুল শুধরাবো কেমন করি? বলছে কেন? তুমি যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তাকে আবার করজোড়ো করে সেই ভগবানকে নিয়ে এসে তোমার এই রাজপ্রাসাদটা যদি তার একটু জায়গা করে দিতে পারো, হয়তো তোমার মনের মধ্যে একটু অহংকারটা হয়তো কমতে পারে। যেই না এই কথাটি বলেছে, বলছে বেশ, আমি ওই 25 কোটি টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করে দেব, তবে আমি ওই মা মেয়েকে আবার বাড়িতে নিয়ে আসি। এই বলে গিয়ে ওই মা মেয়ের কাছে গিয়ে বলছে, ওগো সুদেশ না, তুমি জ্যোৎস্নাকে নিয়ে আমার ওই রাজবাড়িতে ফিরে চলো। বলছে কেন? তুমি আজকে আবার আমার কাছে ফিরে এসেছো কেন? বলছে কারণ আমি যে আমার বংশ প্রদীপ দুটিকে হারিয়ে আমি আর একলা থাকতে পারছি না, আমার মনটা আর ভালো লাগে না। বলছে আমি যেতে পারি। আচ্ছা মা, মায়েরা দেখবেন একটা ভালো বেশ ফন্দি করে রাখে। স্বামী আমাকে একটি কথা বলেছিল। কি বলেছিল মা? আমায় যদি 2টি সন্তান না দাও কি হবে বলেছিল? আত্মহত্যা করবে। ভাই সে ঠাকুমা শুনতে পাচ্ছে, তবুও বলছে কি বলছিল মনে নেই। এক মনে শুনলে তো মনে থাকবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আজকে যেই না স্বামী বলেছিল তুমি যদি না 2টি সন্তান আমায় দাও আমি আত্মহত্যা করব, আর আজকে ওই সুদেশ না ধরেছে তুমি যদি ওই টাকা যদি বাদ দাও, অহংকারটা যদি ওই দূরে ফেলে দাও, তুমি যদি ভক্তির পথে বা ভগবানের সেবা করো, তবেই এই ভগবানকে নিয়ে ওই রাজপ্রাসাদে যাব।
আর না হলে যাব না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। এই কথাটি শুনে রঘুনাথ রাগান্বিত হয়ে বাড়িতে ফিরে চলে এসেছে। ওদেরকে না নিয়ে বাড়িতে এসে রেগে রেগে মনে মনে ভাবছে, আমি ছোট্ট বেলা থেকে আমি নিজের রক্তের অহংকারে, টাকা পয়সার অহংকারে আমি কেবল আমার আমার করে ধন ঐশ্বর্য করলাম, আর শেষে কিনা আমাকে ওই ভগবানকে সেবা করতে হবে। এমন সময় একজন বাবাজি নৃত্য করতে করতে ওই রঘুনাথের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর কি বলছে জানো? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যেই ডুবেছে সেই জেনেছে, ও নামে যেই ডুবেছে সেই মজেছে, ও নামে যেই ডুবেছে সেই জেনেছে, নামে যেই ডুবেছে সেই জেনেছে। ওই দেখো অন্যের জানা বড় দায় গো, বড় দায় আসে। আচ্ছা মা, আমি যদি হরিনাম করি, আমার সঙ্গে যদি না আপনার ভক্তি থাকে, আপনার মনের মধ্যে যদি ভগবানের প্রতি না বিশ্বাস থাকে, আপনি হরিনাম করবেন? করবেন না। কোথায় আপনি গিয়ে বলুন তো, ওই চায়ের দোকানে বসে বসে হরি বল বলুন তো। কেউ করবে? কোথায় তাস খেলাচ্ছে সেখানে গিয়ে একবার হরি বলুন তো। বলবে কি জানো? আমার এখন হরি বলার সময় অনেক বাকি আছে। মানে ও বুঝতে পেরে গিয়েছে যমরাজ এখন ওকে আসতে এখন দেরি করবে, কিন্তু ও বুঝতে পারলো না যখন মানুষ মারা যায় তখন সেই মানুষটাকে সবাই বলে বলো হরি, বলো হরি। সেই মানুষটা তখন বলে, আমি বাল্যকালে তো হরি বলতে পারলি না, কিন্তু বৃদ্ধকালে মরেও গেলাম, আমার দ্বারা আর বলা হলো না রে, আমার বদলে তোরাই বল। তাই জন্য মাথাটা নেড়ে নেড়ে বলে, আমার দ্বারা হলো না, তোরাই বল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যেই ডুবেছে সেই জেনেছে, এ নামে যেই ডুবেছে সেই জেনেছে, নামে যেই ডুবেছে সেই জেনেছে। ওই দেখো অন্যের জানা বড় দায় গো, বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি বল, হরি বল। এমন সময় ওই রঘুনাথ নাচতে নাচতে যেতে যেতে লক্ষ্যই পড়ে গেল রঘুনাথ দাস মনে রাগান্বিত হয়ে বাইরে বসে বসে, আমার সন্তানকে আমি মেরেছি বলে আবার আমাকে বলছে ভগবানের সেবা করতে হবে, আমি করব না, আমি করব না। বাবাজি বলছে, ও রঘুদা, রঘুদা তুমি এমন ভাবে সাপের মতো ফসফস করছো কেন? বলছে, আমি আমার স্ত্রীকে আর আমার মেয়েকে আর ভগবানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বলে ওরা বলছে যদি না ভগবানের সেবা করি ওরা এ বাড়িতে আসবে না। বলছে ওরা তো ঠিকই বলেছে। বলছে তুমিও তো ওদের দলে, তাই না? ওই বাবাজি এসে বলছে, বলছে ওরা ঠিকই বলেছে। বলছে তুমিও ওরই দলে। বলছে কেন? বলছে তোমার স্ত্রী বলেছে ভক্তি পথে আসো, ভগবানকে সেবা করো,
তবে তুমি ওই অহংকারটা বুঝতে পারবে, এই মনের মধ্যে অহংকারটা বাদ দিতে পারবে। আর তুমি তা না করে কি ওই টাকার অহংকারেই পড়ে রয়েছে। বলছি তবে আমি কি করব? বলছে আমি বলছি শোনো, তুমি ভক্তি পথে আসো। বলছে আমি যে ভক্তি পথে আসবো, আচ্ছা আমি কেমন করে ভক্তি পথে যাব? বলছে শোনো, তুমি একটি চাল দিয়েছে, একটি চাল দিয়েছে, একটি চাল দিয়ে বলছে এই চালটাকে তুমি ভেজে মুড়িতে পরিণত করো। পরের দিন মুড়িতে পরিণত করেছে। আবার ওই বাবাজি এসেছে, বলছে চালটি মুড়ি হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। বলছে আবার একটি চাল দিয়েছে, বলছে এই চালটি নাও, তুমি ভাতে রূপান্তরিত করো, অন্নে রূপান্তরিত করো। আবার ওই চালটিকে অন্নে রূপান্তরিত করেছে। পরের দিন এসে বলছে যেটা অন্নে রূপান্তরিত করেছো ওটাকে আবার চালে পরিণত করো, আর যেটাকে মুড়িতে রূপান্তরিত করেছো ওটাকেও চালে পরিণত করো। হরি বল, হরি বল। আজকে রঘুনাথ যেটা অন্ন তৈরি করেছিল সেটাকে রোদে দিয়ে বাতাসে শুকনো করে আবার চালে রূপান্তরিত হয়েছে, কিন্তু যেটাকে চাল ভেজে মুড়িতে রূপান্তরিত করেছিল সেটাকে আর চালে আনতে পারছে না। তখন ওই বাবাজি বলছে কি জানো, ওহে রঘুনাথ, তোমাকে তো দুটি পরীক্ষা দিলাম, তুমি এই ভাতের মতো, এই অন্নের মতো তুমি চাল হতে শেখো। তোমাকে যখন যে সেবা করবে, ভগবান সেবা করলেও তুমি ভক্তি পথে যাবে, একজন মানব সেবা করলেও তুমি ভক্তি পথে যাবে। আবার যদি না সেবা করে, ওই চালটি যদি আবার তুমি শুকনো করতে দাও, ওই চালটি আবার পুনরায় মানে অন্নটি আবার চালে পরিণত হয়ে যাবে। রাধে। কিন্তু একটি মুড়ি তুমি আর কখনো চালে পরিণত করতে পারবে না। তুমি মনের মধ্যে ওই অহংকার রূপী চালটাকে ওই মুড়ির মতো না ভেবে সামান্য একটি অন্নের দানা, প্রসাদের দানার কথা ভাবো, যাতে তুমি ভক্তের মতো ভক্তের বদনে গিয়ে আস্বাদন করতে পারো, গোবিন্দ সেবায় লাগতে পারো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। বলছে তবে আমি কি করব? বলছে তুমি এক মন দিয়ে আমি যেটা বলছি সেটাই শুনে তুমি ভক্তি পথে ওই মা মেয়েকে তুমি নিয়ে এসে এই বাড়িতে তুমি আবার প্রতিষ্ঠা করো, আর ভগবানকে নিয়ে এসে তুমি আবার সেবা দাও। আর রঘুনাথ আজকে আর অহংকার করছে না, আজকে এসে করজোড়ো করে মিনতি করে বলছে, ওগো সুদেশনা, আমি এতদিন যা ভুল করেছিলাম, আজকে আমি তোমার কাছে এসে বলছি, আমি তো তোমার পায়ে হাত দিয়ে বলতে পারবো না, তবে আমি তোমার ভগবানের দিব্যি খেয়ে বলছি, তুমি যদি ভগবানকে একটু ভালোবেসে থাকো, আমার মনের মধ্যে যদি তুমি একটু ভগবানের বীজ রূপান্তরিত করতে পারো, তবে আমি ওই ভগবানের দিব্যি খেয়ে বলছি, আজ থেকে আমি ভক্তির পথে যাব। আমি তোমার ভগবান, আমি তোমার ভগবানকে সেবা না দিয়ে কখনো জল স্পর্শ করব না। রাধে। বলছে বেশ চলো, সবাই আনন্দে ওই ভগবানকে আর সুদেশনা জ্যোৎস্নাকে নিয়ে আজকে আসছে রাজবাড়িতে। কি বলছে জানো, চলো চলো নয়নে রাধে, রাধে। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোর ভময় নিবাস। হরি বল মোহন রে আমার, হরি বল মোহন রে আমার। ছলো ছলো
মাখাব দনে চলো চলো নয়নে হাসি মাখাব দনে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভময় নিবাস হরি বল হরি বল মোরে আমার হরি বল মোরে আমার গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গা হই আত্মহারা ও পাগল মন গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কি বানিস দিনে ওই দেখো শ্মশানে কি বানিস দিনে ওই দেখো শ্মশানে কি বানিস দিনে ওই শ্মশানে কি বানিস দিনে পুরিতেছে মানুষের যত অহংকার হরি বল শ্রী গুরু নিতাই গৌর হরি বল মনে নে আমার হরি 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 বল মোরে আমার হরি বল মোরে শ্রী গুরু নিতাই গৌর হরি বল মোরে আমার আজকে রঘুনাথ ওই সুদেশনা আর জ্যোৎস্নাকে আর ভগবানকে নিয়ে রাজপ্রাসাদে এসে পরের দিন কি করেছে জানো? একটি ধুতি পরেছে, একটি পাঞ্জাবি পরেছে, একটি উড়নি নিয়ে ভগবানের পুজো করবে বলে ফুলের ডালিটি নিয়ে পুষ্প চয়ন করতে এসেছে। এমন সময় ওই বাবাজিও এসেছে। ও রঘুদা, তুমি একই ড্রেস পরেছো? বলছে জানো, আমি তোমাকে বলেছিলাম না ভগবানকে কখনো মানবো না, তবে আজকে কি হয়েছে জানো? আমার স্ত্রীর কথা শুনে আমাকে ভগবানের পথে আসতে হচ্ছে। বলছে এ তো ভালো কথা। বলছে তবে তুমি ভগবানের তো সেবা করবে? বলছে হ্যাঁ। বলছে তুমি গুরু মন্ত্র নিয়েছো, তুমি দীক্ষা মন্ত্র নিয়েছো, তুমি কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছো? আজকে রঘুনাথ দাস বাবাজির মুখের দিকে হা কেড়ে তাকিয়ে আছে। গুরু মন্ত্র কি বাবাজি? ও বাবাজি, দীক্ষা মন্ত্রটা কি বলো? বলছে তুমি জানো না, তুমি গুরু মন্ত্র কর্ণে লাও না, দীক্ষা মন্ত্র নাও না, অথচ তুমি এসেছো ভগবানের সেবা করবে। বলছে কেন, ভগবানের সেবা হয় না বুঝি? বলছে দেখো, আমরা যে মানব দেহটা পেয়েছি, এই দেহটা একটা একটা পোশাক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আমরা যে দেহটা পেয়েছি এটা একটা পোশাক। যেমন আমরা আশেপাশে বৃক্ষ, তরু লতা, গাছপালা, মানুষ মানে পশু পাখি সব কিছু দেখতে পাই না, ওগুলো একটি একটি করে পোশাক। আমরা যেমন এই পোশাকটি পরেছি, এই পোশাকটি ভগবানের জন্য প্রযোজ্য তো?
বলছে এই প্রসাদটি তুমি যেমন সাবান দিয়ে ধৌত করো, তেমন তুমি গুরু নাম দিয়ে ধৌত করেছো তো? গুরু মন্ত্র জপ করেছো? কণ্ঠে তুলসীর মালা ধারণ করে এই পোশাকটি সাবানের মতো ধৌত করেছো? বলছে আমি তো জানি না। বলছে আমি তবে এই জামা কাপড়গুলো খুলে দিচ্ছি, তুমি একটু ধুয়ে দাও। বাবাজিকে বলছে। রঘুনাথ দাস বলছে তুমি জামা কাপড়গুলো ধুয়ে দাও। কোন সাবানের কথা বলছো? আমি জামা কাপড়গুলো খুলে দিচ্ছি, তুমি ধুয়ে দাও। বলছে না না, যে সে সাবানে ধোয়া হয় না, তবে তুমি ওই ফুলের ডালিটি রেখে এসো, আমি তোমার কর্ণে যে সাবানটি দেব, এই সাবানের মাধ্যমে তোমার এই সুন্দর পোশাকখানা ধৌত হয়ে যাবে। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মা, ওই রঘুনাথের মতো আমরাও পবিত্র করে নিলাম, তাই না? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছে বেশ, আমি তোমার কর্ণে গুরু মন্ত্র, দীক্ষা মন্ত্র এবং ওই বাবাজি তার ঝুলি থেকে একটি তুলসী কাঠির মালা পরিয়ে তার গলায় ভালো করে পরিয়ে দিয়ে বলছে যাও, আজ থেকে তুমি ভগবানের সেবা করতে পারবে। বলছে কি বলছো? বলছে হ্যাঁ, তবে ভগবানের সেবা করতে পারবে, কিন্তু তুমি বৈষ্ণব হতে পারবে না। কারণ বলছে ভগবানের সেবা করার জন্য কেবলমাত্র মনের মধ্যে ভক্তিটুকু হলেই হবে। কর্ণে গুরু মন্ত্র, কণ্ঠে তুলসী কাঠির মালা আর মনের মধ্যে ভক্তি, এটাই দরকার। কিন্তু তোমাকে বৈষ্ণব সেবা অবলম্বন করতে হলে এই মন থেকে পুরোপুরি অহংকারটা দূরীভূত করতে হবে। বলছে সেটা কেমন করে করব? বলছি বৈষ্ণব না হলে বুঝি ভগবানের সেবা হয় না? বলছে হ্যাঁ হবে তো, নিশ্চয়ই হবে। কারণ কি জানো, আমাদের দেহের মধ্যে গঙ্গা যমুনা দুটি নদী দেওয়া আছে। বলো তো মা, ওই নদীটি কোথায় মা? এই দুটি চোখে। কি বলছে জানো? আমাদের দুটি চোখের মধ্যে যে গঙ্গা যমুনা নদীটি রয়েছে, ওই দুটি গঙ্গা যমুনা নদীর জল দিয়ে তুমি যদি একটি তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে রেখে দাও, তার থেকে বড় ভগবান আর কাউকে চায় না। তোমার হাজার হাজার টাকার নকল দানা, তোমার নাড়ু সন্দেশ, এগুলো চায় না। তবে মায়েরা এখানে যারা যারা আছেন, নকল দানা দিয়ে কারা কারা সেবা দেন একবার হাত তুলুন তো। কম বেশি সবাই কিন্তু হাত তুলতে পারছে না, তাই তো? আচ্ছা, নকল দানা দিয়ে সেবা দেওয়ার পরে কিছু সময় পরে গিয়ে ওই নকল দানা রূপী প্রসাদরা কারা এনে বদনে দেন একবার হাত তুলুন। এই 4-5 জন, তাই তো? এতজন ভক্তের মধ্যে 4-5 জন সেবা করে। আচ্ছা বলুন তো মা, আপনি রোজগার করে অর্থ দিয়ে নকল দানাটা কিনে আনলেন, ওই নকল দানা দিয়ে ভগবানকে সেবা দিলেন, কিন্তু আপনি সেবা দিচ্ছেন ভগবানকে, কিন্তু ভগবানের অমৃত প্রসাদ তোমার বদনে আজ জুটল না। কারণটা কি জানো? 3টে নকল দানা দিয়েছি, ভগবান খেয়েছে কি খায়নি আমি তো দেখতে পাইনি, 3টেই পড়ে আছে, তাই আমি এনে সেবা করতে পারছি না। আবার অনেকেই আছে ভগবানের কাছে এরকম রেখে দিয়ে দরজাখানা বন্ধ করে চলে গেল, আবার পরের দিন, মানে ভগবান নকল দানা খেতে খেতে বিষম খেয়েছে নাকি সেটাও একবার লক্ষ্য করুন।
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আচ্ছা মা, আপনি রোজগার করে নকল দানা ভগবানকে সেবা দিলেন, আপনার বদনে জুটলো না কেন? কারণটা কি জানো? মনে থাকে না নয়, আমরা মনে করি না। কারণটা হচ্ছে গিয়ে আমরা সেই বদনটা তৈরি করতে পারি না। কারণ ওই ভগবানের প্রসাদ আমরা নিজে রোজগার করে অর্থ দিয়ে কিনে এনে ভগবানকে দিতে তো পারি, ওই প্রসাদ সেবা করবার মতো বদনখানা তৈরি করতে পারি না। কারণ হচ্ছে ওই প্রসাদটা তোমার ভাগ্যে নেই। তুমি শত চেষ্টা করলেও যে আজকে ভগবানের প্রসাদ সেবা করব, তোমার এই কপালে যদি না থাকে, তোমার বদনে উঠবে না মা। উঠবে না মা, কখনো হবেই না। তুমি ভগবানকে প্রসাদ সেবা দিচ্ছ, ওই প্রসাদ পেয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট পিপিলিকারা। ভাবুন, আপনি মানব জন্ম পেয়েও ভগবানের প্রসাদ সেবা করার মতো আপনি আপনার মনটিকে, আপনার দেহটিকে পবিত্র করতে পারলেন না। কিন্তু একটি পশুকুলে, একটি কীটকুলে জন্মগ্রহণ করে ওই ছোট্ট ছোট্ট পিপিলিকারা প্রসাদ সেবা করেছে। তাই কি বলছে জানো? যে নয়নে কৃষ্ণ বদন দেখতে পায় না, কানা হওয়াই ভালো। বদন দেখতে পায় না, কানা হওয়াই ভালো। আস্তে, কি বলছে মা? যে নয়ন কৃষ্ণ বদন দেখতে চায় না, তার চোখটা কানা হওয়াই ভালো, তাই তো? যে নয়নে কৃষ্ণ বদন দেখতে চায় না, কানা হওয়াই ভালো। কৃষ্ণ বদন দেখতে চাই না, কানা হওয়াই ভালো। যে বদনে বলে না না, বোবা হওয়াই ভালো। কি বলছে? বলে না না, যে বদনে নাম বলে না, ওই মুখটা কিসের জন্য এনেছে? মাতৃ জঠরে যখন ছিলাম, ভগবান আমাকে দুটি হস্ত দাও। হস্ত নিয়ে কি করবি? বলছে তোমার সেবা পুজো করব। বলছে বদন দাও, বলছে বদন নিয়ে কি করবি? বলছে আমি তোমার রূপ গুণগান করব, তোমার প্রসাদ সেবা করব। এই প্রসাদ সেবা করবার জন্য যদি বদনটা নাই যদি পেলাম, তবে এই বদনটা রেখেই বা কি করব? ওই বদন বোবা হওয়াই ভালো। যে নয়নে কৃষ্ণ বদনে দেখতে চায় না, কানা হওয়াই ভালো। কৃষ্ণ বদন দেখতে চায় না, কানা হওয়াই ভালো। যে বদনে বলে না না, বোবা হওয়াই ভালো। যে বদন বলে না না, বোবা হওয়াই ভালো। তবে আজকে রঘুনাথ বলছে, আমি তো ভগবানের সেবা দিয়ে নিত্য নিত্য প্রসাদ তো সেবা করি, তবে আমি অনেক আনন্দ অনুভব করছি। তবে আমি যে অনেকটা আনন্দ অনুভব করছি, না জানি ওই বাবাজি যে আমাকে দুটি চালের দানা দিয়েছিল, ওই বাবাজি না জানি আরো এই হরি নামে, না জানি ভগবানের নামে আরো কত আনন্দ। যেই না এই কথাটি ভেবেছে, রঘুনাথ আজ ছুটতে ছুটতে গিয়ে ওই বাবাজির চরণখানা জড়িয়ে ধরে বলছে, বাবাজি তুমি আমায় বলতে পারো বাবাজি, আমি তোমার মতো কবে সাধন ভজন করতে পারবো? কবে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব হতে পারবো? কবে আমি বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে পারবো? বাবাজি বলছে, আচ্ছা তুমি ভগবানের সেবা করছো বলে, তবে আমাকে তো একটু তোমাকে পরীক্ষা দিতে হবে বাবা। বলছে আমি তো পরীক্ষা দিয়েছি, ওই দুটি চালের পরীক্ষা দিয়েছি না। বলছে না, এই পরীক্ষাটা হচ্ছে পাকা পুক্ত পরীক্ষা। বলছে কি করতে হবে? বলছে তুমি একটি ওই ভগবানের প্রতিষ্ঠার একটি ব্যবস্থা করো, আর ওই প্রতিষ্ঠার দিন বৈষ্ণব সেবার আয়োজন করো। বলছে বেশ, আমার ব্যাংকে 25 লক্ষ টাকা আছে, ওই 25 লক্ষ টাকা দিয়ে এই পৃথিবীর যত বৈষ্ণব আছে সবাইকে ডেকে নিয়ে আসবে। বলছে না না, এমন ভাবে নয়।
তবে তোমার মনের মধ্যে অহংকারটা হয়তো দূরীভূত হলো, কিন্তু তুমি যে এখনো মনে করে রেখেছো তোমার ব্যাংকে যে 25 লক্ষ টাকা আছে, তোমার ওই অহংকারটা তো এখনো কমলো না। বলছে বাবাজি ওই টাকা দিয়ে আমি কি সেবা দিতে পারবো না? বলছে না, ওই টাকা তোমার সেবা দেওয়া হবে না। তুমি আজকে 3টি বাড়ি মাধুকুরি করে এসে সেই অর্থ দিয়ে তুমি বৈষ্ণব সেবা দেবে। বলছে আমি একজন নামকরা ব্যক্তি, আমার টাকা ধন ঐশ্বর্যর কিছুই অভাব ছিল না, তবে আমাকে আবার মাধুকুরি করতে হবে। বলছে না হলে যে তোমার বৈষ্ণব ধর্ম অবলম্বন হবে না, তোমার মনের মধ্যে সেই তো কলি বাসা করেই রয়ে গেল। বলছে কি বলছো? বলছে হ্যাঁ, তুমি ওই যে 25 কোটি টাকার কথা বললে না, ওই 25 কোটি টাকা তুমি ব্যাংকে রেখেছো, সেটা তোমার মনে রয়েছে? বলছে হ্যাঁ, আমার টাকা আমার মনে থাকবে না? বলছে ওই টাকার কথা ভুলে যাও, তুমি ওই টাকা ওই গরিব দুঃখীকে দান করে দাও। যদি তোমাকে বৈষ্ণব সেবা অবলম্বন করতে হয়, বৈষ্ণবকে যদি সেবা দিতে হয়, তবে তুমি দুয়ারে দুয়ারে গিয়ে তোমার অহংকারটা, তোমার আভিজাত্য সকল কিছু ত্যাগ করে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে মাগবে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তোমার সেবার তরে। আমি আমার জন্য চাই না প্রভু, আর জন্য চাই না প্রভু, আমার জন্য চাই না কিছু, প্রভুর সেবার তরে। আমি আমার জন্য, আমার জন্য চাই না কিছুই, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও নগরবাসী, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার জন্য। আমি আমার তরি চাই না প্রভু, আমার জন্য প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবার তরে। আজকে সকল কিছু ভিক্ষা করে এনে, আজকে সকল কিছু ভিক্ষা করে এনে বাবাজির কাছে এসে বলছে, বাবাজি আমি আজকে আমার সব অহংকার, মান সম্মান সকল কিছু আমি ধুলোয় মিশিয়ে দিয়ে কেবল শুধু ভগবানের একটু সেবা করব বলে, আমি কেবল বৈষ্ণব ধর্ম অবলম্বন করব বলে আমি আমার অহংকারটা দূর করে আমি সব নগরে নগরে ভিক্ষা করে এতটা উপার্জন করেছি বাবাজি। বলছে বেশ, তুমি যখন এইটুকুই পেয়েছো, এটুকুই নিয়ে তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। পরের দিন ওই বাবাজি বৈষ্ণব সেবার আয়োজন করলো। বৈষ্ণব সেবার আয়োজন করবার পরে ওই রঘুনাথকে বলছে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
সবাই বসুন, সবাই বসুন। আজকে বৈষ্ণব সেবার আয়োজন করলো। বৈষ্ণব সেবার আয়োজন করে বলছে, বাবাজি আমি এবার কি করব? বলছে তুমি এই যে বৈষ্ণব সবাই একসঙ্গে বসেছে, তুমি একটি পাতা সংগ্রহ করো। তুমি হাতে করে একটি প্লেট নাও, ওই প্লেটে সবাই প্রসাদ, সবাই যখন ভোজন শুরু করবে, ভোজনের অর্ধেকটা সময় হয়ে যাবে, তারপরে ওই এঁঠো প্রসাদ। বসে পড়ুন। সমস্ত ভক্তিমতী মায়েদের এবং ভক্তদের বলছি, আপনারা বসুন, আপনারা বসুন, লীলা কীর্তন শ্রবণ করুন, আপনারা বসুন। সবাই ওই এঁঠো প্রসাদ সেবা করবে, তো প্রসাদ সেবা করবে বৈষ্ণবেরা। আর তুমি ওই বৈষ্ণবের এঁঠো পাত থেকে তুমি একটু একটু করে তোমার পাতায় বা তোমার প্লেটে তুমি সঞ্চয় করবে। বলছে আমি সকল বৈষ্ণবের এঁঠো প্রসাদ সঞ্চয় করব? বলছে হ্যাঁ। বলছে আমি পারবো না। বলছে তাহলে তুমি মাধুকরী করে এসেছো, আর তুমি ওই সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ সেবা করতে পারবে না? তোমার মনের মধ্যে তো অহংকার রয়েই গেল। বলছে না না, তোমার মনের মধ্যে আর একটু অহংকার রাখলে হবে না। তুমি যেমন মাধুকরী করতে পেরেছো, তুমি এটাও পারবে ভগবানকে স্মরণ করে অমৃতময় প্রসাদ সকল সাধুগুরু বৈষ্ণবের থালা থেকে একটু একটু করে নিয়ে নাও। আজকে রঘুনাথ কি করেছে? থালাতে করে একটি প্লেট নিয়েছে, সকলকার খাবারের থেকে একটু একটু করে ওই প্লেটের মধ্যে সঞ্চয় করছে। সঞ্চয় করে সর্বশেষে এসে বাবাজিকে বলছি, বলো আমি কি করব? বলছে তুমি আমাদেরই লাইনে বসে যাও। বসে সবাই একসঙ্গে হরিধ্বনি সহকারে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি সহকারে আজকে সেবা করল। আজকে রঘুনাথ অহংকার থেকে বৈষ্ণব ধর্মে অবলম্বিত হলো। আচ্ছা মা বলুন তো, আজকে লীলাটা কি আপনারা আস্বাদন করলেন? আপনি যখন বিকেল বেলায় কোনো দিদির সঙ্গে ঘুরতে বেরোবেন, আপনাকে যখন জিজ্ঞাসা করবে আজকে কি লীলাটি হয়েছিল রে, বলতেই পারবেন না। আজকের লীলার বিষয়বস্তু ছিল কলির অহংকারী মানুষের বৈরাগ্য চেতনা। আজকে রঘুনাথ বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আজকে ভগবানের পথে তার সব অহংকার চূর্ণ করে আজকে ভক্তি পথে অবলম্বিত হয়েছে। এইখানে রহিল আমার অমৃত লহরী, পূর্ণিত বদনে সবাই বলুন গৌর হরি। রহিল আমার লীলার লহরী, পূর্ণিত বদনে সবাই বলুন গৌর হরি। এইখানে রহিল আমার লীলার লহরী, পূর্ণিত বদনে সবাই বলুন গৌর হরি। এইখানে রহিল আমার অমৃত লহরী, বদন ভরিয়া সবাই বলুন হরি হরি। এইখানে রহিল আমার লীলার লহরী, পূর্ণিত বদনে সবাই বলুন গৌর হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই বলো নিতাই গৌর হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে বলুন হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নামে সবার প্রাণ ভরব, কয়েকটি ভজন গাইবেন আপনি। এ আমার জীবনে বড় সাধনা। অশোক বাবু, হরি নাম অশোক বাবু, আপনি বৃন্দাবন ধামে এসে আমার সঙ্গে দেখা করুন। প্রাণ
ভরাবো অশোক বাবু। এ আমার জীবনে চিরবাসনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের বড় বাসনা সবার সবকার পদরেণু মাথায় নিয়ে সবকার পদরেণু মাথায় নিয়ে করব হরি নামের সুর সাধনা সুর সাধনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের বড় বাসনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা নামের মাঝে যদি ভুল হয়ে যায় নামের মাঝে যদি ভুল হয়ে যায় নিজ গুণ ক্ষমা করো গো আমায় করো গো আমায় হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবকার পদরেণু মাথায় নিয়ে সবকার পদরেণু মাথায় নিয়ে করব হরি নামের সুর সাধনা সুর সাধনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনের বড় বাসনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর আজ তা ছড়িয়ে দেব দূর বহু দূর গুরুর আশীর্বাদে পেয়েছি যিশু গুরুর আশীর্বাদে পেয়েছি যিশু আজ তা ছড়িয়ে দেব দূর বহু দূর দূর বহু দূর হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের বড় সাধনা হরি নাম শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ। প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা হরি নামে সবার প্রাণ ভরাবো এ আমার জীবনের চিরবাসনা একবার দুইবার পাব জনম যতবার আমি গাইব মুখে কৃষ্ণ নাম আমি গাইব মুখে রাধার নাম আমি গাইব মুখে কৃষ্ণ নাম আমি গাইব মুখে রাধা নাম একবার একবার দুইবার কব জনম যতবার আমি গাইব মুখে কৃষ্ণ নাম আমি
মুখে রাধা নাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার লাগে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভোজি আছে। আচ্ছা মা, আমরা এসেছি কিসের জন্য? কৃষ্ণের সাধন ভজন করবার জন্য তো। তবে সবাই একসঙ্গে বলুন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। একবার দুইবার পাব জন্ম যতবার, একবার দুইবার পাব যতবার আমি গাইব মুখে কৃষ্ণ নাম, আমি গাইব মুখে রাধা নাম। আমি গাইব মুখে কৃষ্ণ নাম, আমি গাইব মুখে রাধা নাম। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপির যে সাধ্য নাই পাপ তত করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর যে সাধ্য নাই পাপ তত করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপির যে সাধ্য নাই পাপ তত করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপীর যে সাধ্য নাই তত পাপ করে। একবার দুইবার পাব জনম যতবার, একবার দুইবার পাব জনম যতবার। শ্রী গুরু নিতাই গৌর রাধা নাম, আমি গাইব মুখে কৃষ্ণ নাম, আমি গাইব মুখে কৃষ্ণ নাম। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো ছাড়ো ভাই, চলো আমরা বৃন্দাবনে যাই। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো ছাড়ো ভাই, চলো সবাই বৃন্দাবনে যাই। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো ছাড়ো ভাই, চলো মোরা বৃন্দাবনে যাই। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো ছাড়ো ভাই, চলো মোরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে তো সবাই বাহু তুলে রাধে রাধে গায়। সবাই একসাথে। বৃন্দাবনে গিয়ে গো সবাই বাহু তুলে রাধে রাধে গায়। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো ছাড়ো ভাই, চলো মোরা বৃন্দাবনে যাই। ওই নদীয়াতে গৌর নিতাই, দারে দারে নাম যে বিলা, নদিয়াতে গৌরার নিতাই, দারে দারে নাম যে বিলায়। ওই নদীয়াতে গৌর নিতাই, দারে দারে নাম যে বিলা। ওই ও হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো ছাড়ো ভাই, চলো মোরা বৃন্দাবনে যাই। এই নামের মাঝে উদ্ধার হলো ভাই, যোগাই আর মাধাই। নামের মাঝে উদ্ধার হলো ভাই,
জগাই না ভাই দুটি ভাই। হাই হ্যালো হাই হ্যালো ছাড়ো ভাই, চলো মোরা বৃন্দাবনে যাই। 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 চলো মোরা বৃন্দাবনে যাই, চলো মোরা বৃন্দাবনে যাই। তোমরা যত বলো, তোমরা যতই নানা বলো, গাইব কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইব রাধা নাম। তোমরা যতই নানা বলো, তোমরা যতই নানা বলো, গাইব কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইতে রাধা নাম। তোমরা যতই নানা বলো, তোমরা যতই নানা বলো, গাইব কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইতে কৃষ্ণ নাম। তোমরা যতই নানা বলো, আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, এসেছি তাই নাম শোনাতে আর কিছু না চাই। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, এসেছি তাই নাম শোনাতে আর কিছু না চাই। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, এসেছি তাই নাম শোনাবো আর কিছু না চাই। না পারলে নামিয়ে দিও কানটি ধরে ভাই, তোমরা যতই তোমরা যতই নানা বলো, গাইব কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইতে রাধা নাম। তোমরা যতই নানা বলো, আমার গুরুর নামে আমি বলছি শপথ ভাই, এসেছি তাই নামটি আমি ছড়িয়ে যেতে চাই। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, দেশ বিদেশে নামটি আমি ছড়িয়ে যেতে চাই। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, দেশ বিদেশে নামটি আমি ছড়িয়ে যেতে চাই। আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই, দেশ বিদেশে নামটি আমি ছড়িয়ে যেতে চাই। না পারলে নামিয়ে দিও কানটি ধরে ভাই, তোমরা যতই নানা বলো, গাইব কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইতে রাধা নাম। তোমরা যতই শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইতে কৃষ্ণ নাম। তোমরা যতই নানা বলো, তোমরা যতই নানা বলো, গাইব কৃষ্ণ নাম, শুধু আমায় দাও গো সুযোগ, গাইতে রাধা নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল